পিএম কিষাণ সম্মান নিধির ১৭তম কিস্তি নিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট চলে এসেছে। ইতিমধ্যে জেনে গেছেন ১৮ই জুন পিএম কিষাণ সম্মান নিধির টাকা দেওয়া হবে এবং কটার সময় ছাড়া হবে টাকাটি, অর্থাৎ সময়ও কিন্তু ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে। তাছাড়াও রেজিস্ট্রেশনও চলছে। এই রেজিস্ট্রেশনটা আপনারা কিসের জন্য করবেন এবং তাছাড়া কয়েকটি জিনিস কিন্তু আপনাকে দেখে নিতে হবে স্ট্যাটাস চেক করে। বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া mygov.in অর্থাৎ পিএম ইভেন্টস এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন মাইগভ রয়েছে এবং এখানে বলা হচ্ছে পিএম নরেন্দ্র মোদী টু ট্রান্সফার ১৭তম ইনস্টলমেন্টের কথা কিন্তু এখানে বলা হয়েছে। ৯ কোটি পিএম কিষাণ সম্মান নিধির বেনিফিশিয়ারি এই টাকাটি পাবে ১৮ই জুন ২০২৪ বিকেল ৫টার দিকে কিন্তু এই টাকাটি ছাড়া হবে এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন বারাণসীতে একটি অনুষ্ঠান হবে। বারাণসীর সেই অনুষ্ঠান থেকে কিন্তু এই টাকাটি ছাড়া হবে এবং অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন পিএম ইভেন্টসেও কিন্তু এই যে অফিসিয়াল আপডেটটি সেটি কিন্তু দেওয়া হয়েছে এবং দেখুন এখানে কিন্তু রেজিস্ট্রেশন করার অপশন চলে এসেছে। তো এই রেজিস্ট্রেশনটি আপনি করবেন কিনা সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিচ্ছি। তার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি যে এই ওয়েবসাইটে আপনি কিভাবে আসবেন। এর জন্য গুগলে এসে সার্চ দেবেন পিএম ইভেন্ট লিখে সার্চ দিতেই প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে mygov.in, এই mygov.in এর উপরে ক্লিক করে দেবেন। পিএম ইভেন্টস এর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপনি চলে আসবেন। দেখুন এখানে এই যে ব্যানারটি রয়েছে এই ব্যানারের উপরে কিন্তু আপনি ক্লিক করতে পারেন। তাছাড়াও একটু নিচে আপনি চলে যাবেন। দেখুন এখানে বলা হচ্ছে ডিজিটাল ট্রান্সফার অফ 17 ইনস্টলমেন্ট বাই সিঙ্গেল প্রেস অফ এ বাটন টু মোর দ্যান 9 crore পিএম কিষাণ বেনিফিশিয়ারিজ বাই অনারেবল প্রাইম মিনিস্টার। দেখুন এখানে রেজিস্ট্রেশন করেছে ৯১ জন। তো এখানে রয়েছে রেজিস্টার নাও, এই রেজিস্টার নাও এর উপরে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনি মোবাইল নম্বরের মাধ্যমে ওটিপির মাধ্যমে ভেরিফাই করে লগইন করতে পারেন এবং যদি আগে থেকেই আপনার এখানে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করা থাকে তাহলে এখানে কিন্তু আপনি মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়ে লগইন উইথ পাসওয়ার্ড এটার মাধ্যমে লগইন করে নিতে পারেন। তো আমরা যেহেতু ওটিপির মাধ্যমে লগইন করব, এখানে আমরা মোবাইল নম্বরটি বসিয়ে দেওয়ার পর লগইন উইথ ওটিপি এটার উপরে ক্লিক করে দেব। এরপর আপনার মোবাইল নম্বরে ওটিপি চলে যাবে, সেই ওটিপিটি সেখানে বসিয়ে দেওয়ার পর সাবমিটের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন আবারও কিন্তু হোম পেজটা চলে আসবে, একটু আপনি উপরে তুলে নেবেন। এবার দেখুন এখানে কিন্তু সাবস্ক্রাইব নাও এই একটি লেখা চলে আসবে, এই সাবস্ক্রাইব নাও এর উপরে ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব কিন্তু হয়ে গেছে। এরপর একটু উপরে তুলে নেবেন। দেখুন এখানে কিন্তু লাইভ সুন বলে একটি অপশন চলে আসবে, তো এটার উপর ক্লিক করে দিয়ে কিন্তু আপনি লাইভ অনুষ্ঠানটি দেখতে পারবেন ১৮ই জুন। তো এরপর ওকে বাটনে ক্লিক করে দেবেন। লাইভের যে লিঙ্কটি সেই লিঙ্কটি কিন্তু জেনারেট হয়ে যাবে এবং আপনি যে এখানে রেজিস্ট্রেশন করলেন আপনার মোবাইলে কিন্তু ১৮ই জুন একটি লিঙ্ক আসবে, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ অনুষ্ঠানটি আপনি ডিজিটালি দেখতে পারবেন। তো এই রেজিস্ট্রেশনের মানে এটা কিন্তু না যে আপনি ১৭তম কিস্তির জন্য এই রেজিস্ট্রেশনটা করছেন অথবা সকলকে এই রেজিস্ট্রেশনটা করতে হবে। এই রেজিস্ট্রেশন যখন আপনি করবেন শুধুমাত্র আপনাকে একটি লিঙ্ক পাঠানো হবে সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখার জন্য এবং তাছাড়াও ১৮ই জুন কিন্তু সম্পূর্ণ অনুষ্ঠানটি আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পারবেন। মূলত বুঝতেই পারছেন এই রেজিস্ট্রেশনের মানে কিন্তু এটা না যে ১৭তম কিস্তি পাওয়ার জন্য এটা সকলকেই করতে হবে, এটা কিন্তু বাধ্যতামূলক নয়। আপনি রেজিস্ট্রেশন করলেও টাকা পাবেন এবং রেজিস্ট্রেশন না করলেও কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির ১৭তম কিস্তির টাকা পাবেন যদি আপনার সমস্ত কিছুই ঠিকঠাক থাকে। চলুন এখন আপনাদের পিএম কিষাণ সম্মান নিধির স্ট্যাটাস চেক করে দেখিয়ে দিচ্ছি যে কোন কোন জিনিসগুলো আপনাকে দেখে রাখতে হবে এই ১৮ই জুনের আগে। এর জন্য পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবেন। গুগলে এসে সার্চ দেবেন পিএম কিষাণ লিখে। প্রথমে যে সাইটটি রয়েছে pmkishan.gov.in এটার উপরে ক্লিক করে দেবেন। পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনি চলে আসবেন। এখান থেকে একটু আপনারা উপরে তুলে নেবেন। দেখুন পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটেও কিন্তু এই আপডেটটি চলে এসেছে। অনারেবল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য 17 ইনস্টলমেন্ট অফ পিএম কিষাণ স্কিম অন ১৮ই জুন ২০২৪ অর্থাৎ ১৮ই জুন কিন্তু পিএম কিষাণ সম্মান নিধির আপনারা ১৭তম কিস্তির টাকা পেয়ে যাচ্ছেন এবং যেহেতু ডিবিটির মাধ্যমে এই টাকাটি পাঠানো হয় ৯০% কৃষকই কিন্তু সেই দিনই অর্থাৎ ১৮ই জুনই কিন্তু টাকা পেয়ে যাবে এবং ইতিমধ্যে কিন্তু টাকা দেওয়ার প্রসেস শুরু করে দেওয়া হয়েছে এবং ১৮ই জুনই কিন্তু প্রায় সকলের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে যেহেতু এই টাকাটি পাঠানো হয় আপনার ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এই টাকাটি আসবে। এরপর একটু আপনি উপরে তুলে নেবেন। এখানে এই যে অপশনটি রয়েছে নো ইওর স্ট্যাটাস, এই নো ইওর স্ট্যাটাসের উপরে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে একটু আপনি উপরে তুলে নেবেন। এখানে আপনার রেজিস্ট্রেশন নম্বর কিন্তু বসাতে হবে এবং এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর গেট ওটিপির উপরে ক্লিক করতে হবে। যদি আপনার রেজিস্ট্রেশন নম্বর জানা না থাকে তাহলে এখানে রয়েছে নো ইওর রেজিস্ট্রেশন নং, এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে আপনি মোবাইল নম্বরের মাধ্যমে অথবা আধার নম্বরের মাধ্যমে যে কোনো এক মাধ্যমে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নম্বরটি পেতে পারেন। যদি এখানে আধার নম্বরটি সিলেক্ট করেন তাহলে আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে আপনার ওটিপি যাবে। যদি এখানে আপনি মোবাইল নম্বরটি সিলেক্ট করেন তাহলে ইকেওয়াইসি করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে আপনি বসাবেন এবং এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দেওয়ার পর গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। ওটিপির মাধ্যমে ভেরিফাই করে কিন্তু আপনি রেজিস্ট্রেশন নম্বরটি পেয়ে যাবেন। ডাব্লিউবি দিয়ে কিন্তু সেই রেজিস্ট্রেশন নম্বরটি পাবেন। সেই রেজিস্ট্রেশন নম্বরটি এখানে বসিয়ে দেওয়ার পর এই ক্যাপচার কোডটি এখানে বসিয়ে দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করে দেবেন। ওটিপির মাধ্যমে ভেরিফাই করে কিন্তু আপনার যে স্ট্যাটাসটি রয়েছে সেটি কিন্তু শো হয়ে যাবে। এরকম স্ট্যাটাসটি শো করাবে। প্রথমেই রয়েছে পার্সোনাল ইনফরমেশন, রেজিস্ট্রেশন নং, ডেট অফ রেজিস্ট্রেশন থাকবে, নেম অফ ফার্মার থাকবে, মোবাইল নম্বর এখানে দেখতে পারবেন, এখানে অ্যাড্রেস থাকবে, একটু উপরে তুলে নেবেন। এই এলিজিবিলিটি স্ট্যাটাসের জায়গায় এই তিনটি জিনিস দেখে নেবেন। ল্যান্ড সেটিং যাতে ইয়েস থাকে, ইকেওয়াইসি স্ট্যাটাস যাতে ইয়েস থাকে এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস যাতে ইয়েস থাকে।
যদি কোনো একটাতে নো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা রয়েছে। যদি ল্যান্ড সেটিংটা নো থাকে তাহলে কিন্তু নিচে ইনস্টলমেন্টের ঘরে কোনো ধরনের আপনার আপডেট আসবে না। এবং যদি ইকেওয়াইসি স্ট্যাটাস নো থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু ইকেওয়াইসি করতে হবে। আধার ওটিপির মাধ্যমেও আপনি ইকেওয়াইসি করতে পারেন, অথবা সিএসসি সেন্টারে গিয়ে আঙুলের ছাপের মাধ্যমে কিন্তু আপনি এই ইকেওয়াইসিটা করতে পারেন। এবং আধার ব্যাংক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাস যদি নো থাকে তার মানে বুঝে নেবেন যে আপনার ডিবিটি লিঙ্ক কিন্তু করা নেই ব্যাংকের সাথে। এবং যদি আপনার ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টের কোনো ধরনের সমস্যা থাকে তাহলে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন নো লেখাটি উঠে থাকবে। এক্ষেত্রেও কিন্তু আপনার ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টটা ঠিকঠাক করে নিতে হবে। অনেকের ক্ষেত্রে এমন হয়েছে যে পেটিএম পেমেন্ট ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্ক করা ছিল এবং ইতিমধ্যে আপনারা জানেন যে পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হয়ে গেছে। যেহেতু পেটিএম পেমেন্ট ব্যাংক বন্ধ হয়ে গিয়েছে সেহেতু কিন্তু এবারের কিস্তিটা আপনার পেটিএম পেমেন্ট ব্যাংকে আর আসবে না। যে নতুন ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্ক করবেন সেই ব্যাংকেই কিন্তু আপনি টাকা পাবেন। এর জন্য আপনাকে আলাদা একটি ব্যাংকে কিন্তু ডিবিটি লিঙ্ক করতে হবে। যে ব্যাংকে আপনি ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকে যোগাযোগ করুন, যথাযথ ফর্ম পূরণ করে ডিবিটি লিঙ্কটা কিন্তু সেই ব্যাংকে করতে পারবেন। আবারও জানিয়ে দিচ্ছি, যাদের পেটিএম পেমেন্ট ব্যাংকে ডিবিটি লিঙ্ক করা ছিল আপনারা অন্য ব্যাংকে ডিবিটি লিঙ্ক করে নিন, তাহলে কিন্তু এবারের কিস্তিটা সেই ব্যাংকে আপনি পাবেন। এবং যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে চাইছেন সেই ব্যাংকেই কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে। এরপর একটু উপরে তুলে নেবেন, এখানে লেটেস্ট ইনস্টলমেন্টের আপডেটটা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন 9 নম্বর কিস্তি কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে 29/2/2024, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু আমরা টাকা পেয়ে গেছি। এখন কিন্তু পরের ইনস্টলমেন্টের আপডেটটা চলে এসেছে। অন স্ক্রিন দেখতে পাচ্ছেন 10 নম্বর ইনস্টলমেন্টটা যখন আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি, এখানে এফটিও প্রসেসড নো দেখাচ্ছে এবং ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটি এসেছে। যদি ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটি দেখতে পারেন তার মানে বুঝে নেবেন যে এই 17তম কিস্তির টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এবং এখানে এই যে এফটিও প্রসেসড নো হয়ে আছে এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো ধরনের দরকার নেই, হয়তো আগামী কালের মধ্যে এখানে ইয়েস লেখাটি চলে আসবে। যদি এখানে আপনি দেখতে পারেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই স্টেট এই লেখাটি এসেছে তার মানে বুঝে নেবেন যে এই কিস্তির টাকাটি কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। তবে 18 জুনে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতেও পারে এবং অনেকেই কিন্তু টাকা নাও পেতে পারেন, হয়তো 19 জুন কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি আসতে পারে। তবে 18 জুনের মধ্যে 90% কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার অনেকটাই সম্ভাবনা থাকছে, যেহেতু ডিবিটির মাধ্যমে এই টাকাটি পাঠানো হয়। যদি এই বিষয়ে আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং তাছাড়াও এই পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান এ বিষয়ে ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কিন্তু সমস্ত বিষয়টা জেনে নিতে পারেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।